আমার কাজ দেখতে চাইছিলে, দেখালাম। এবার যদি মমতার দিক থেকে চোখ না ফেরাও, ওটা কিন্তু তোমার বুকের উপর দিয়ে চালিয়ে দেবো। মাইন্ড ইট। ভাঙাভাঙির কাজটা কিন্তু আপনি শুরু করলেন। আপনি আমার গ্যারেজ ভাঙলেন, আমি আপনার সংসার ভাঙবো। আজ 20 বছর ধরে যে মেয়েটি দিনের পর দিন আপনাদের সামনে ডুকরে ডুকরে কেঁদেছে, আজ হঠাৎ করে তার কান্না সহ্য করতে পারছেন না। পিসির বাড়িতে যেতে হয়, নিজের পিসির বাড়িতে যাও। যাকে তাড়িয়ে দিয়েছি সে আয়ার বাড়িতে যাচ্ছ কেন? তোমার পিসির চিঠি এসেছে, 2-1 দিনের মধ্যে সে আসছে। ও এলে ওর সঙ্গে দার্জিলিং এ যাও। আমি একটু বেরোচ্ছি। বললাম তো, ওই আয়ার বাড়ি তুমি যাবে না। কি হলো? ঠিক আছে, আমি ওখানে যাব না। তাহলে কোথায় যাচ্ছ? ওই গ্যারেজে? তুমি আমায় না জানিয়ে বহুবার গেছো ওই গ্যারেজে। আজ তুমি যাবে না, আমি যাবো ওই গ্যারেজে। ওরে স্ক্রুড্রাইভারটা দে, তাড়াতাড়ি 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 দে। তাড়াতাড়ি কর না বাবা। আরে আরে এটা কি দিলি রে? আরে আরে কি দিলি বলবি তো? হ্যাঁ, তুই যা। কেটা? দেখতেই তো পাচ্ছ, 1 লক্ষ টাকা চেক। সরি সাহেব, বিয়েতে পণ নেওয়াটা আমি ঠিক পছন্দ করি না। আপনার যতই টাকা থাকুক, আপনার মেয়ে মমতাকে আমি বিনা বনেই বিয়ে করবো। আমি তোমার স্পর্ধা থেকে অবাক হয়ে যাচ্ছি। আপনাকে আমি আরো অবাক করতে পারতাম। নেহাতি আপনি মমতার বাবা, তাই। তুমি জানো আমি তোমার কি করতে পারি? মুখে নয়, যা করতে পারেন করে দেখান। হ্যাঁ, দেখাচ্ছি। এই নিন জমির দলিল। আচ্ছা, আনন্দের সঙ্গে যে আপনাদের চুক্তি হয়েছিল সেটা কোথায়? এই যে, এই নিন, এই নিন। লিজ পিরিয়ডটা শেষ হয়ে গেছে দেখছি। হ্যাঁ, চুক্তিমতো গত বছর মে মাসেই ওর জমি ছেড়ে দেবার কথা। এখন ওকে উঠে যাবার জন্য নোটিশ দেওয়া যায়। নোটিশ? কিসের নোটিশ? আমাকে 1 মাসের মধ্যে গ্যারেজ ছেড়ে দিতে হবে। তোর গ্যারেজের মালিক বিজয়বাবু তো খুব ভালো লোক ছিলেন, হঠাৎ করে এ কি হলো? উনি আর এখন মালিক নেই। মমতার বাবা গ্যারেজ শুধু জমিটা কিনে নিয়েছে। আমি একবার ওই মমতার বাবার সঙ্গে দেখা করে আসি। গিয়ে কোনো লাভ নেই। উনি এমনই একজন মানুষ যার মায়া মমতা বলে কিছু নেই। না, নেই। টাকা ছাড়া এই দুনিয়াতে তোমার কাছে কোনো কিছুর মূল্য নেই। শোন মমতা, আমার কথা শোন। তোর বাবা যা করেছে তা তোর ভালোর জন্যই করেছেন মা। ভালো? তুমি বাবাকে কতটা চিনেছো আমি জানি না। এরা যে আমার কতটা ভালো চায় আমি খুব ভালো করেই জানি। ছোটবেলা থেকে একটা মাইনে করা আয়ের কাছে রেখে দিয়ে হ্যাঁ, ওই আয়াকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়েছিল। তার থেকে ভুল করতে চলেছো তোমরা। একটা বাপ মা মারা ছেলে যে কিনা দিনরাত খেটে বড় হওয়ার স্বপ্ন দেখছে। স্বপ্ন? স্বপ্ন দেখা ছেড়ে ও এখন দুঃস্বপ্ন দেখবে। আজ ওর সমস্ত স্বপ্ন আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো।
ওই গ্যারেজটার উপর দিয়ে চালিয়ে দাও। এই কি করছিস? চালাও, চালাও। আমার কাজ দেখতে চাইছিলে, দেখালাম। এবার যদি মমতার দিক থেকে চোখ না ফেরাও, ওটা কিন্তু তোমার বুকের উপর দিয়ে চালিয়ে দেবো। মাইন্ড ইট। দাঁড়ান স্যার। খেয়াল রাখবেন স্যার, যতটা যন্ত্রণা আপনি আমায় দিলেন, ঠিক ততটাই জন্য আপনার জন্য ক্ষমা রইল। হোয়াট ডু ইউ মিন? বলছি, ভাঙাভাঙির কাজটা কিন্তু আপনি শুরু করলেন। আপনি আমার গ্যারেজ ভাঙলেন, আমি আপনার সংসার ভাঙব। কাঁধ কাঁধ হতভাগা, এত বড় একটা যন্ত্রণা বুকের মধ্যে চেপে না রেখে একটু গলা ছেড়ে কাঁধ। পুরুষের মতন কাঁদতে আমি শিখিনি কাকা। কাঁদাতে শিখেছ? আমার ভাবতে অবাক লাগছে যে আমার মেয়ে হয়ে তোমার মতন একজন মোটর মেকানিকের জন্য মমতা কাঁদছে। আপনি এখানে এসেছেন কি জন্য? আমি চাই না যে আমার মেয়ে কাঁদুক। যদি বাঁচতে চাও, এই শহর থেকে চলে যাও। আমি ওর কান্না সহ্য করতে পারছি না। সে কি, আজ 20 বছর ধরে যে মেয়েটি দিনের পর দিন আপনাদের সামনে ডুকরে ডুকরে কেঁদেছে, আজ হঠাৎ করে তার কান্না সহ্য করতে পারছেন না? থামো, তুমি ভুলে যাও না যে তুমি আমাদের বাড়ি আয়া। ছিল ছিল, কিন্তু এখন নেই। আমার সামনে আমার স্ত্রীকে কোনো অপমান তুমি করলে চুপ করো তো। কেন চুপ করব? শুনুন সাহেব, আমার একটা পা নেই ঠিকই, কিন্তু আমার সামনে আমার স্ত্রীকে অপমান করলে তাকে গলা ধাক্কা দেওয়ার জন্য আমার হাত দুটো মজুত আছে। সাহেব, এর আগেও মমতা কেঁদেছে। এই আমি আপনাদের মাইনে করা আয়া, ওর সব আবদার মিটিয়ে ওর কান্না থামিয়েছি। আজ কাঁদছে, কি পাবার জন্য কাঁদছে তাও আমি জানি, আর এও জানি তা আপনারা দেবেন না, তাই আমাকেই দিতে হবে। ও কানের দুল বা হাতের কাছে চুড়ি চাইছে না যে মেলা থেকে 20-25 টাকা দিয়ে তুমি কিনে দেবে। জানি ও সিঁথিতে পরার জন্য 1 চিলতে সিঁদুর চাইছে, যেটা আমি মেলা থেকে 1 টাকা দিয়ে কিনেছিলাম। আমি নিজে দাঁড়িয়ে থেকে আনন্দকে দিয়ে ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে ওর বিয়ে দেব। তুমি বিয়ে দেবে? তোমার কি অধিকার আছে ওকে বিয়ে দেবার? আছে, অধিকার আছে। যে জন্ম দেয় সেও যেমন মা, আর যে লালন পালন করে সেও তেমনি মা। মেম সাহেব যদি মাত্র 10 মাস 10 দিনের জন্য মমতাকে পেটে ধরে তার বিয়ে দেবার অধিকার পেতে পারেন, তাহলে 20টি বছর বুকে চেপে ধরে আমি কেন সে অধিকার পাবো না বলতে পারি? ওসব বাজে কথা রাখো। ওর যদি ভালো চাও, ওকে সাবধান করে দাও। বাজে কথা নয় সাহেব, রক্ত জল করে যাকে আমি এতদিন ধরে মানুষ করেছি, সেই মমতাকে আমার কাছে আমি নিয়ে আসবই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।